সুপ্রভাত। আজকে ডিম পেঁপে তরকারি রান্না হবে, তাই মা গাছ থেকে পেঁপে ছিঁড়ে নিচ্ছে। প্রতিদিনের মতো আজকেও শিউলি ফুল পড়েছিল, আর আজকে ভোরবেলা কুয়াশা দেখা যাচ্ছে। শীতের আগমন শুরু হয়ে গেছে। আবার দেখা যাচ্ছে কিছু জামরুলও ধরেছে গাছে। ওই যে একটা পাখি দেখা যাচ্ছে। কয়েকটা লাউ গাছ হয়েছে, এগুলোর এখন যত্ন নেওয়া দরকার, তবেই না বেড়ে উঠবে। সাথে ছিল ভোরের পাখিদের কিচিরমিচির। আজকে লেট হয়ে যাওয়াতে খুব দ্রুতই হাঁটতে হয়েছিল আমাকে। প্রায় দৌড়াচ্ছিলাম এরকম মনে হচ্ছিল। আমরা এই সময় পড়ছিলাম দ্য রেনেসান্স পিরিয়ড, মানে নবজাগরণের সময়টা। এরপর আমরা তিনজনে মিলে কিছু কেনাকাটা করতে বের হয়েছিলাম এবং আমরা কিছু খাবারও খেয়েছিলাম। সময়টা দারুণ ছিল। আমরা তখন ছিলাম একটা খেলনার দোকানে। এরপর সোজা বাড়ি ফিরে এসেছি এবং বাড়ি ফিরে পড়তে বসেছি, কারণ আজকে টেস্টটা মোটেও ভালো ছিল না। যদি আমি ভেবেছিলাম আজকে অনেক ভালো করব, কিন্তু পারিনি, আফসোস। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি একটু পানি পান করে নিলাম, কারণ এখন আমি কিছুক্ষণ পড়বো না ঠিক, একটু চোখ বুলিয়ে নিব, যেন যেন নিজেকে সান্ত্বনা দিতে পারি। এর কিছুক্ষণ পর আমি গাছ থেকে আলু তুলতে গিয়েছিলাম। গাছে বেশ কিছু সাহেব আলু ধরেছে, সুন্দর না? ভেবেছি আজকে এগুলো দিয়ে মুরগির মাংস রান্না করব। যদিও আমি রান্নার ফিল্ডে নতুন, একটু চেষ্টা করতে দোষ কি? হয়তো খুব বেশি ভালো হবে না, তবে খাওয়ার মতো তো রান্না করতেই পারি। এই আলুর নাম সাহেব আলু কেন সেটা আমি জানি না, তবে অর্পা বলেছিল এই আলুটা গাছের ওপরে হয়, তাই এর নাম সাহেব আলু। সাহেবে একটা ভাব আছে। তারপর অবশ্য আমার একটু রুটি আর ভাজি খেতে মন চেয়েছিল। এখানে আমি আলু দিয়ে বরবটি ভাজি করে নিয়েছিলাম আর একটা ড্রামা দেখছিলাম, বাংলাদেশি নাটক, 90 দশকের নাটক। তারপর বিকালবেলা আমি একটু প্রকৃতি উপভোগ করছিলাম। আমার বাড়ির সামনেই ফসলের মাঠ রয়েছে, এখানে ধান প্রায় পেকে আসছে। এই মুহূর্তটা আমি ক্যাপচার করার জন্য লোভ সামলাতে না পেরে ভিডিও করে নিচ্ছিলাম। এগুলো পোলাওয়ের চাল। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ভোরবেলা আমি আর মা বের হয়েছিলাম হাঁটতে। এই তাঁবুতে যারা থাকেন তারাই পাশেই মাছ ধরেন, তাই রাতের বেলা সেখানেই পাহারা দেন। ওই যে সূর্য দেখা যাচ্ছে। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তারপর বাড়ি ফিরে কবুতরের ঘর ছেড়ে দিচ্ছিলাম, ওদেরও তো ঘুম থেকে ওঠার সময় হয়ে গিয়েছিল। তারপর আবার পড়তে বসেছিলাম। মাথায় কিছু থাকছে না, এত এত ইনফরমেশন সবাই কিভাবে মনে রাখে। মাথা গুলিয়ে যাচ্ছে। পড়ছি ভুলছি, পড়ছি ভুলছি, এই সাইকেল চলছেই। এটা ছিল বিকেলের আবহাওয়া। বিকেলে ঝোড়ো বাতাস বইছিল।